ভাবুন তো, একটা ছোট্ট লোডিং আইকন আর আপনি অপেক্ষা করছেন। ভিডিও বাফার হচ্ছে, গেম ল্যাগ করছে, লাইভ স্ট্রিম বারবার কেটে যাচ্ছে। এটাই ছিল আমাদের বাস্তবতা। কারণ বাংলাদেশের ইন্টারনেট এতদিন নির্ভর করত সরকারি সাবমেরিন কেবল আর অন্য দেশের মাধ্যমে আসা কানেকশনের ওপর। কিন্তু এবার গল্পটা বদলাতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে বাস্তবায়ন হতে যাচ্ছে একটি প্রাইভেট সাবমেরিন কেবল প্রজেক্ট, যার টেকনিক্যাল পার্টনার নোকিয়া। সমুদ্রের তলদেশ দিয়ে তৈরি হচ্ছে একটি নতুন সংযোগ, কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে ডাইরেক্ট কানেক্টিভিটি। এর ফলে অন্য দেশের উপর নির্ভরতা কমবে লেটেন্সি, বাড়বে ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা। বর্তমান দেশের প্রায় 60% আন্তর্জাতিক ব্যান্ডউইথ ভারতের টেরিস্টোরিয়াল নেটওয়ার্কের মাধ্যমে আসে। কিন্তু এই কেবল চালু হলে বাংলাদেশ পাবে আরও নির্ভরযোগ্য ও বিকল্প সংযোগ। সম্ভাব্য ক্যাপাসিটি প্রায় 45 টেরাবিট পার সেকেন্ড। আর এখানেই আসল পরিবর্তন। এখন তৈরি হবে সাশ্রয়ের প্রতিযোগিতা সরকারি এবং প্রাইভেট সংযোগের মধ্যে। ফলে কমতে পারে ইন্টারনেটের দাম অথবা উন্নত হতে পারে সেবার মান। এই কেবলে ব্যবহার করা হচ্ছে নোকিয়ার আধুনিক প্রযুক্তি সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট SLTE, যার মাধ্যমে নিশ্চিত করা হবে কম বিদ্যুৎ খরচ, আরও উন্নত ও নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো, স্থিতিশীল ও নির্ভরযোগ্য সংযোগ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে চালু হতে পারে এই কেবল। একটি সাবমেরিন কেবল শুধু ইন্টারনেটের গতি বাড়াবে না, বরং এটি শক্তিশালী করতে পারে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো। আপনার কি মনে হয়, এই কেবল চালু হলে ইন্টারনেট সেবায় কতটা পরিবর্তন আসবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টে।